এইমাত্র পুজো দিয়ে উঠলাম। ভাস্তার বউ হসপিটালে ভর্তি আছে। হ্যালো এভরিওয়ান, আমি মিনা আর ব্লগস উইথ মিনাতে তোমাদের সবাইকে স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা আর আশা করছি তোমরা সকলেই ভালো আছো, যে যেখান থেকে দেখছো। তো তোমাদেরকেও সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তো দেখো আমি এই যে কাপড়টা পরে এখন আর শীতের সকাল, ভাবা যায় না, কি বলবো, হঠাৎ করে ঠান্ডা পড়ে গেল ওই দুটো দিন ধরে। তো যাই হোক, আমাদের তো ওরকম বসে থাকলে চলবে না, ডেলিকার কাজ ডেলি করতে হবে। কাপড়টা ছাদে এসছি তো মেলতে, আর ছাদে এসেও রেহাই নাই, হু হু করে হাওয়া। হ্যাঁ, গরমকালে তো এই হাওয়াটা পাওয়া যায় না, জানি না আমি শীতকালে কেন এই হাওয়াটা এত আসে, একদম মানে কানের পাশ দিয়ে চলে যায়, আর এই ঠান্ডাটা নাই শরীরে লেগে যায়। এখন বুঝতে পারছি না, কিন্তু কয়েকটা দিন পরে হয়তো কি বলবো জ্বর টর চলে আসে। তা কাজের সময় আমি সবসময় ঢাকা মুখা দিয়ে থাকতে পারি না, যে সোয়েটার পরে থাকবো, চাদর। তারপরে এই যে দেখো এখানে আমাদের কাছে কত লেবু হয়েছে। মারা এসছিল, মার ভাস্তিটা, তো মাদেরকে দিয়েছিলাম 5 থেকে 6টা লেবু। তো এখন এত লেবু ধরেছে, একটা লেবু খাইনি, একটা লেবুও না। সত্যি বলছি, যখন গাছে লেবু থাকে না তখন খুব মনে পড়ে লেবু। কর্তামশাইকে বলি বাজার থেকে কিনে নিয়ে এসে দাও লেবু, আর এক একটা লেবুর পিসের দাম হলো 5 টাকা করে, আর এখন লেবু আছে একটাও খাচ্ছি না। জাস্ট তাড়াহুড়ো করে স্নান করতে হলো, বেলা চলে আসছে, আর কীভাবে যে তাড়াতাড়ি করে টাইমটা পার হয়ে যাচ্ছে। 3টা বেজে গেল, এইমাত্র পুজো দিয়ে উঠলাম। মানে এত হয়, মানে কী করতে করতে টাইমগুলো পার হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। আর এই যে দেখো আমি এখন ছাদে চলে আসলাম, কিন্তু পুজো টুজো দেওয়ার পরে তো খেয়েও ছিলাম। তো খেতে খেতে তখন 3টা 10 বাজে, কর্তামশাইও চলে এসেছিলো। তারপরে এসে আমি একটু বসে দেখো এই যে এখন কিন্তু কেবল এই শুয়া 4টা বাজে, আর দেখো ওই পারে অনেক ঘর বাড়ি দেখা যায়, কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম গোটা অন্ধকার হয়ে পড়ে আছে। এই দেখো এতই কুয়াশা। তো দুপুরবেলা তো অর্ধেক রৌদ্র উঠেও ছিল। তা আমি এখন এই যে ছাদ থেকে আসলাম, এসে ওদেরকে চাটা বানিয়ে দিচ্ছি। তো একবার খেয়েছে কর্তামশাইকে বানিয়ে দিয়েছি চা, আবার বলতেছে যে তখন কিন্তু আমি চা খাইনি। তো এবারে যেই দেখেছে আমি রান্নাঘরে এসেছি, বলে তুমি কি চা খাবে? আমি বললাম যে হ্যাঁ। তাহলে বলছে আমার জন্য একটু করে দাও চা। হুম তো অলরেডি আমার 2বার চা করা হয়েও গেল। তখন মেয়ে এসেছিল কলেজ থেকে, মেয়েকে করে দিয়েছিলাম, কর্তামশাইও খেলো, মানে এই বিকেলবেলাটা। তারপরে এই যে এখন সন্ধ্যাবাতি দিয়ে আমি এখন চা করতে বসছি। তা আবার কর্তামশাই বলছে আমার জন্য করে দাও। আবার চায়ের সাথে একটুখানি কফি মেশাবো, ভালো লাগে খেতে। চায়ের সাথে একটুখানি হালকা ফ্লেভার থাকে কফির, আর এই শীতকালে না আরও বেশি খুব ভালো লাগে কফি খেতে। আমি একদম এখানে সবজি গরম করছি, আর দুপুরবেলা যে আমি ডিমের তরকারি করেছিলাম ভুলেই গেছি, আমি আবার ভাতের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি, কারণ আমার ভাস্তা আসবে। তো ভাস্তার বউ হসপিটালে ভর্তি আছে, তো খেতে আসবে ভাস্তা। তা আমি কর্তামশাই আমাকে বললো যে তুমি একটু আলু বসিয়ে দাও, গরম গরম আলু সিদ্ধ তরকারি আছে, ডাল আছে, খাবো। আর খেয়ালই ছিল না যে আমি আজকে ডিমের তরকারি করেছি। 5টা ডিম করেছিলাম, সেদ্ধ ডিম। সকালবেলা কর্তামশাই খেয়ে গেল, একটা ডিম নিয়ে খেয়ে গেল কলেজে, আমি আবার খাইনি। তো 3টা ডিম আছে, ফুলকপি দিয়ে করেছিলাম। তো যাই হোক থাক, আলু সিদ্ধটা আর ইয়ে করবো না। ডাল আছে, বাঁধাকপি আছে, ফুলকপি দিয়ে আলু ঝোল আছে, হয়ে যাবে। একটুকু খেয়াল ছিল না, এখন ছড়ালাম বলে
দেখলাম সত্যি কী যে হচ্ছে যা দিনে দিনে কিছুই মনে থাকতেছে না। এই যে ডিমে মাখা মাখা করেছিলাম ফুলকপি দিয়ে, এটা বসিয়ে দিয়েছি গরম করার জন্য। আর এখানে বাঁধাকপি করেছিলাম, এই যে কি গরম, শিম দিয়ে করেছিলাম, এটাও আছে। ডাল আছে, ডালটা গরম করে নিলাম, ভাতও হয়ে গেছে। এত কাজের চাপে আর ভিডিও করতে পারলাম না, চলো টাটা, এখানেই শেষ করলাম।